হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই গেস অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ নিয়ে। দেখো, অ্যাকচুয়ালি তোমাকে যদি মারা হয় তাহলে বলা হয় না যে তোমাকে ঘাত মেরেছে কেউ, ঠিক আছে? তো এই ঘাত, কিন্তু ওই ঘাত আর এই ঘাত কিন্তু আলাদা। এবার এখানে দ্বিঘাত সমীকরণ মানে কি? এনএম জিএনএম এ এবং বোর্ডের জন্য মোস্টলি আমরা এনএম জিএনএম এর জন্য দেখছি কেমন প্রশ্ন আসতে পারে, যেটা বলবো সেটাই আসবে 100% গ্যারেন্টি। কারণ হচ্ছে এখান থেকে তার বেশি অন্য কিছু জিজ্ঞাসা করা সম্ভবই না। যদি তুমি এই ক্লাসটা টোটালি দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রবলেমও হবে না। এবং আমাদের এএনএম জেএনএম এর যে ফ্রি কোচিং ক্লাস অলরেডি সিরিজ স্টার্ট হয়ে গেছে, সেটা অলরেডি চলছে। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, দেখবে সমস্ত কিছু পাবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, সব পাবে। দেখো, আজকে আমরা পড়বো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন যেটা কি হয়ে থাকে, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a ডাজ নট ইকুয়াল টু 0 হতে হবে। এবার দেখো, সবাই বলবে স্যার এটা কি বললেন, কিছুই বুঝলাম না। তো বুঝবে কখন? যখন এটার একটা আমরা বেসিক জিনিস করব। স্যার বেসিক জিনিস কি করব স্যার, এটা একটু বলেন। দেখো, বেসিক জিনিসের মধ্যে আমাদেরকে প্রথমত দেখতে হবে যে এর মধ্যে বেসিক ফান্ডাগুলো কি কি আছে। স্যার বেসিক ফান্ডাটা কি আছে একটু বলুন আপনি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমি বলি, প্রথমত ব্যাপার হচ্ছে যে যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, কিন্তু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটা হয়তো তোমাদের কোয়াড্রাটিক ইকুয়েশন। কোয়াড্রাটিক মানে কি? পাওয়ার যার দুই থাকে। দেখো, একটা কথা হয় যে এখানে লেখা আছে a টু দি পাওয়ার x। কি লেখা আছে? a টু দি পাওয়ার x, যেখানে x টাকে কি বলা হয়? পাওয়ার বা ঘাত বলা হয়, ঠিক আছে? আবার বাংলাতে সূচকও বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? সূচক। আর এটা যেটা রয়েছে এটাকে বলা হয় বেস, বাংলাতে বলা হয় আবার নিধান, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো, এখানে কিন্তু এই যে সমীকরণটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে আর যদি আমি এখানে বলি যে স্যার a টু দি পাওয়ার x এর আগে সাপোজ ধরে নাও y আছে, তাহলে y টাকে কি বলা হবে? সহগ বলা হবে। যার সঙ্গে বসে থাকে সেটা হচ্ছে সহগ, ঠিক আছে? এর বাহুসংখ্যাটা বসেছে ওর সঙ্গে, তাহলে ওটা হচ্ছে তার বাহুসংখ্যা সহগ। এটা হচ্ছে ব্যাপার, বোঝা গেল? এটাকে কি বললাম? সূচক বললাম, এটাকে বললাম বেস বা নিধান। বোঝা গেছে সকলে? সিমিলারলি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলা হচ্ছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে দেখো এখানে মাথায় কি আছে? 2 আছে। তো মাথায় যদি পাওয়ার, মানে যেটা সূচক বলছি, পাওয়ার যদি 2 হয়, তার জন্য বলা হচ্ছে এটাকে দ্বিঘাত। দ্বিঘাত। এবার এবার বলা হচ্ছে যে এখানে x টা কি? স্যার x y z যেটা থাকছে, এই x গুলো কি বলা হয়? x y z এগুলোকে বলা হয় চলরাশি। চলরাশি। যে কোনো ইকুয়েশনে এর মানগুলো পরিবর্তনশীল। চলরাশি মানে কি? মান পরিবর্তনশীল। আর ধ্রুবক কোনগুলো? যেখানে এই 1 2 3 4 এই সংখ্যাগুলো রয়েছে, এগুলোকে বলা হয় কি বলা হয় বেটা? ধ্রুবক বলা হয়। তার মানে বুঝতে পারছো চলরাশি এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? চলরাশি মানে যার মান পরিবর্তনশীল, আর ধ্রুবক মানে যেটা সবসময় ফিক্স থাকে, ও জায়গা পরিবর্তন করে না। ভাই तुम मेरे को धोखा देने वाले हो, धोखा दे दो, लेकिन मैं मेरी जगह पे ठीक हूं। এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে দ্বিঘাত সমীকরণ, পাওয়ার বলে দিলাম 2, এবং এখানে দেখো সমান্তর x রয়েছে, মানে এটাকে বলা হচ্ছে এক চল বিশিষ্ট। ওকে, বোঝা গেছে? এবার এই সব দ্বিঘাত সমীকরণের কি কি পরীক্ষাতে আসে, কেমন করে কি বুঝবো? এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হবে কখন? যদি এই প্রথমকার যে টার্মটা আছে সেটা যদি টার্মটা থাকে, তবেই দ্বিঘাত বলা হবে। কেন স্যার? কারণ এখানে যদি আমি বলি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ধরো আমি বললাম যে a এর মানটা 0, তাহলে কি হবে? এই পার্টটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তখন কি থাকবে? bx প্লাস c ইকুয়াল টু 0 হবে। এবার দেখো এর মাথায় কত? 1, তাই এটা তো দ্বিঘাত না, এক ঘাতের ইকুয়েশন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দ্বিঘাত হবে না। তাহলে দ্বিঘাত হতে শর্ত কি? যে এটাকে 0 হওয়া যাবে না, মানে এর মানে যেটা সঙ্গে থাকবে সহগটা, সেটাকে 0 হওয়া যাবে না। এটার উপর বেস করে একটা পরীক্ষাতে প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে স্যার সেটা একটু বলুন, তাহলে আমি বুঝতে পারবো। প্রথমত প্রশ্ন আসে এরকম, লেখা থাকে পরীক্ষাতে যে স্যার যদি এখানে লেখা থাকে যে a - 2 x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? বলা হচ্ছে যে এইটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে এটা বলে প্রশ্নতে প্রশ্ন থাকবে যে এর মানটা 2 হলে, এর মানটা 1 হলে, এর মানটা 3 হলে, তখন। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি বললাম আমি? প্রথমে যে পাওয়ারটা মানে যেটা সহগ থাকবে সেটাকে 0 হওয়া যাবে না। তার মানে এটা কি করব? যে এর মানটা আমি ধরলাম এটাকে 0 ধরে নিলাম মনে মনে, তাহলে কি হবে? a - 2 = 0 হলে এর মানটা কত হচ্ছে বেটা? 2 হচ্ছে। বাচ্চা পাটি বুঝতে পারছো? 2 হচ্ছে। তার মানে কি এর মানটা যদি 2 নাও এখানে, তাহলে 2 - 2 0 হয়ে যাবে, পুরো পার্টটা আউট হয়ে যাবে। তার মানে 2 এর মান যদি না হয়, এইটা যদি 2 না হয়,
তবে এটা দ্বিঘাত হবে। তার শর্ত কি হবে, পরীক্ষাতে প্রশ্ন কি থাকবে অ্যানসার, যে এর মানটা 2 না হলে তবে এটা দ্বিঘাত হবে। তাহলে লেখা থাকবে যে এর মানটা 2 হলে, এর মানটা 3 হলে, আর এর মানটা 2 না হলে, তাই 2 না হলে ওটাই হবে তোমার অ্যানসার। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা সকলে? তাহলে এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত, এবং তা থেকে পরীক্ষাতে এএনএম জেনে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, যদি দেয় তবে এই জায়গাতে আসবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা দ্বিঘাত, তার মানে কি? এখান থেকে আরো কি জিনিস আমরা শিখবো সেটা একটু বলি। দেখো এই যে দ্বিঘাতের ব্যাপারটা বলেছি আমি, তো এখানে আমাকে একটা জিনিস না বললেই নয়, সেটা কি স্যার? দেখো দ্বিঘাত সমীকরণের সব থেকে বড় জিনিস হচ্ছে যে এখানে যেটা আমরা লিখছি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে জানছি, তাই তো? এবার দেখো এখানে যদি আমি একটা কথা বলি, তোমার কিন্তু পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দ্বিঘাত মানে কি? দুটো, বোঝা যাচ্ছে? তার মানে কি তার দুটো বয়ফ্রেন্ড থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, বাচ্চা থাকবে। আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যাচ্ছি না, কারণ আমরা সভ্য সমাজের মানুষ, তো খারাপ জিনিস উদাহরণ দেবো না, ঠিক আছে? কি দেবো? দেখো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কি ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? দুটো থাকবে, তার মানে কি এর দুটো বেবি থাকবে, ঠিক আছে? দুটো বেবি থাকবে মানে দুটো বাচ্চা থাকবে, ঠিক আছে? দুটো বাচ্চা, ভাই তিনটে বাচ্চা নিতে পারতো, কিন্তু দুটো বাচ্চাই নেবে। তার মানে কি দুটো বাচ্চা মানে বুঝতে পারছো এখানে দুটো বাচ্চার কথা কেন বললাম? কারণ হচ্ছে কি যে যখনই এর মাথাতে পাওয়ার যেটা থাকবে ততগুলো ওর বাচ্চা হবে, এটা মনে রাখো। সেটাকে আমরা ইকুয়েশন ভাষায় কি বলি? ওটাকে বলি যে রুটস বলি। কি বলি? রুটস অফ দা ইকুয়েশন। রুটস অফ দা ইকুয়েশন, যেটাকে আমরা বাংলাতে বলি যে সমীকরণের বীজ। সমীকরণের বীজ বলে জানি, ঠিক আছে? বুঝতে পারছো? এবার সমীকরণের বীজ মানে কি? মানে এখানকার দুটো সমীকরণে মানে এই সমীকরণটা দুটো বীজ হবে, যেহেতু মাথায় কি পাওয়ার 2 রয়েছে, ঠিক আছে? বুঝা গেছে যে দুটো বীজ হবে। সমীকরণে কটা বীজ হবে? দুটো বীজ হবে। তো সেটাকেই পরীক্ষাতে ধরা হয় কি, আর একটা কথা বলি, যদি কোনো একটা সমীকরণের বীজ হয় সেটা সমীকরণকে সিদ্ধ করবে। কি করবে? সমীকরণকে সিদ্ধ করবে। এবারে সিদ্ধ করা মানে কি? সিদ্ধ করে, সমীকরণকে সিদ্ধ করে। তার মানে কি ওই যে বীজটা ধরে নিলাম সেটা ওই সমীকরণের x এর জায়গায় বসালে সেটা বাম দিক সমান ডান দিক হবে, মানে 0 হবে, ঠিক আছে? যদি বললাম যে এই সমীকরণের একটা বীজ, যদি বলা একটা, ধরো আমি প্রশ্ন করাচ্ছি আগে, ঠিক আছে? পরে করাবো, ওকে? ধরো বলা আছে যে এখানে x² মাইনাস 2ax প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ যদি একটি বীজ 2 হয়, তবে এর মান কত? এর মানটা বের করো, এটা বলেছে প্রশ্ন। এটা কিন্তু আসে এনএম জেনেমে, এরকম প্রশ্ন আসে। আরো একটা আসে, 3 টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে তোমার টাইপ 2। কেমন আসবে সেটা আমি বলে দিচ্ছি, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এটা গ্যারান্টি, ঠিক আছে? এটা তোমার আমি স্যারের গ্যারান্টি 100%। দেখো তার মানে কি, যদি সিদ্ধ করে তার মানে কি 2টা বসাবো x এর জায়গাতে, তাহলে কত হবে? 2 এর মাথাতে হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 2 প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে কত হবে? এটা 2 দুগুণে 4 মাইনাস 2a ইনটু 2 মানে বুঝতে পারছো 4a হয়ে যাবে, এটা 3 আছে, সরি এটা দেখো আমি এটা এক লাইনে করে দিচ্ছি, ঠিক আছে? মানে এটা কত? মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? 4 আর 3 এর 7, ও দিয়ে গেলে মাইনাস 7, মানে মাইনাস 4a ইকুয়াল টু মাইনাস 7, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে a এর মানটা কত হবে? 7/4, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যানসার। পরীক্ষাতে কিন্তু তোমাকে দিয়ে দেবে এই অ্যানসারটা, দিয়ে দেবে 7/4, 7/2, 7/5 এরকম করে দিয়ে দেবে, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন থাকে, ওকে? বোঝা গেছে? এবং a এন্ড b বের করতে গেলে কি হবে? দুটো বীজ বলা থাকবে। যখন এখানে একটা ভ্যালু দেওয়া আছে মানে একটা বীজ বের করতে বলে, একটা a বের করতে বলছে। দুটো যদি নাম্বার দেওয়া থাকতো দুটো বীজ, তাহলে দুটো কিন্তু বের করতে দিত, a আর b দিত, ঠিক আছে? বোঝা গেছে তোমাদের? এর মধ্যে আরেকটা আমাকে জিনিস না বললেই নয়। স্যার কি জিনিস স্যার না বললেই নয়, সেটা একটু বলুন, তাহলে আমরা বুঝতে পারবো ভালো করে। সেটা হচ্ছে, দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে। দেখো ভালো করে শুনবে। যখনই আমরা এখানে এইগুলো আলোচনা করছি, তবে এখানে একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কি স্যার সেটা কি জিনিস, সেটা একটু বলুন। আমরা এই জায়গাটাতে যখন আলোচনা করছি দুটো বীজের ব্যাপারে, তাই বীজ দুটো কি কি হবে? মনে করে নিলাম একটা বীজ আলফা আর একটা বীজ হচ্ছে বিটা। এটা কিন্তু তোমার বই থাকে যে দুটি বীজ আলফা ও বিটা, মনে মনে ধরে নিলাম, ঠিক আছে? ওইখান থেকে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে স্যার? যে বীজ দ্বয়ের যোগফল। একটা কি হয়? বীজ দ্বয়ের যোগফল। এটা কি বলা হয়? বীজ
দ্বয়ের যোগফল কি বলা হয়? বীজ দ্বয়ের যোগফল বলা হয়। আর এটা কি হয়? বীজ দ্বয়ের গুণফল। আর এটা হচ্ছে আলফা ইনটু বিটা। দেখো এইটা যেটা হয় আলফা প্লাস বিটা, সেটা হয় মাইনাস বি বাই এ, আর এটা হয় সি বাই এ। দেখো একটা এখান থেকে না মনে রাখার একটা ট্রিক্স আছে, যে কিভাবে মনে রাখবো স্যার। যখন এখানে প্লাস আছে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, যখন এখানে গুণ আছে তখন এখানে কি আছে? ভাগ আছে। এইভাবে মনে রাখতে হয়, এখানে গুণ মানে এখানে ভাগ, ঠিক আছে? এই বিটা কোথাকার বি স্যার? এই বিটা হচ্ছে এই ইকুয়েশনের বি, আর মাইনাসটা ফর্মুলা। এই সি কোথাকার স্যার? এই সিটা। আর এ কোথাকার? এইটা। তাহলে কি, যদি কোনো একটা ইকুয়েশনের আমাকে দুটো বীজ বলে দেয় বা বীজ দ্বয়ের সাম বলে দেয়, তাহলে আমরা এখান থেকে অঙ্ক করতে পারবো? পারবো কিনা? ফর্মুলা বুঝে গেছি। তার মানে যদি আমি এখানে অঙ্কটা বলতাম, ধরো সাপোজ আমি এই অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা দিয়েছি, এখান থেকে যদি আমি এটার সঙ্গে কম্পেয়ার করতাম, বীজ দ্বয়ের যোগফল মানে কি হতো? মাইনাস বি বাই এ। তাহলে এইটা পুরোটা মানে কি হতো? বি। তাহলে এখানে কি করতাম আমি? মাইনাসের ফর্মুলা থাকতো এখানে, বি মানে মাইনাস অফ 2a হতো, আর এ মানে কত হতো? এ মানে 1। তাহলে অ্যাকচুয়ালি কত হতো? মাইনাস মাইনাস প্লাস 2a হয়ে যেত। বোঝা গেছে? আর যদি বলতো c বাই a, তার মানে কত? 3/1 করতাম, এটা কত করতাম? 3/1 মানে 3 হতো। বুঝতে পেরেছো কোন ইকুয়েশন থেকে বললাম? আমি এই ইকুয়েশন থেকে কথা বললাম। বোঝা গেছে সকলের? আর আই গেস সকলের বোঝা গেছে। এবার যদি বলি স্যার এখান থেকে তাহলে পরীক্ষাতে কি প্রশ্ন আসবে, দেখো আমি এটা কিন্তু থার্ড টাইপ, এটা হচ্ছে তোমার টাইপ 3, এটা হচ্ছে তোমার টাইপ 3। এই তিনটে টাইপ থেকে প্রশ্ন হয়, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবেই না। তোমাদের তো প্রমাণ দেবে না, ডাইরেক্ট দেবে। এই বছর কি এসেছিল সেটাও বলবো আমি তোমাদের, ঠিক আছে? দেখো আমি চলে এলাম নেক্সট পেজে। এবার দেখো যেটা প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা বলি, কে এর কোন মানের জন্য এই সমীকরণে একটি বীজ 2 এর 3 হবে। একটা প্রশ্ন বলেছে যে 7x² + kx - 3, কি বলেছে দেখো, মনে রাখবে কি বলছে আমি, 7x² + kx - 3, ঠিক আছে? এই সমীকরণে এটা একটা সমীকরণ আছে, এটার একটা বীজ কত হবে বলেছে? 2 এর 3। তবে k এর মানটা কত বলেছে? k এর কোন মানের জন্য এই সমীকরণের একটা বীজ 2 এর 3 হবে। তার মানে কি, একটা বীজ যদি 2 এর 3 বলে, তাহলে এটা সমীকরণটাকে এক্সিস্ট করবে এবং স্যাটিসফাই করবে, তাই তো? এটা ডান দিকে 0 বলা আছে, কারণ এর সমীকরণ তো আমরা 0 হবে। বুঝতে পেরেছো? আমি একটু মুছে দিই, ভালো হবে তাহলে, ঠিক আছে? -3 বলেছিল। দেখো এটা হচ্ছে -3, এটা ইকুয়াল টু 0, তাহলে এটা একটা সমীকরণের বীজ বলেছে 2 এর 3। তার মানে কি করব আমরা? ডাইরেক্ট বসিয়ে দেব। কি করব? এখানে বসিয়ে দেব, যে 2 এর 3টা x এর জায়গায় বসাবো, তাহলে k এর মানটা বেরিয়ে যাবে। দেখবে দেখো 7 * 2 এর 3 এর হোল স্কয়ার প্লাস k * 2 এর 3। যদি না বুঝতে পারো কমেন্টে জানাও, আমি জানি তোমরা বুঝতে পারবে, কনফার্ম বুঝতে পারবে। এরকম করে কেউ বোঝাবে না, আমি গ্যারান্টি। আর আমরা সবকিছু ফ্রিতেই একদম পুরো পড়াবো। 4 এখানে 9 হবে, আর এখানে কত হবে? k * 2/3 হবে, আর এখানে দেখতে পাচ্ছ 3 হবে, এটা তো 0। যদি আমি কাটাকাটি করি, করতেই পারি নরমালি ভাবে, যদি 9 দিয়ে গুণ করি তাও সম্ভব, বা আলাদা করে করলেও হবে। আমি ধরো 9 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে কত হবে? এটা 4 × 7 = 28 হবে, ঠিক আছে? এটা 9 দিয়ে গুণ করে 3 থাকবে এখানে, মোটামুটি কত? 3 থেকে 9 কেটে গিয়ে 3 দুগুণে 6k হবে। আমি 9 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? আর এখানে 9 দিয়ে গুণ করলে 3 9 27 হবে, ইকুয়াল টু 0। দেখো 27 এখানে 28 মানে 1 হচ্ছে, তাহলে 6k ইকুয়াল টু কত? +1 দিয়ে গেলে কি হবে? -1। তাহলে k এর ভ্যালুটা কত হচ্ছে? -1/6। আমি এখানে কি করেছি? 9 দিয়ে গুণ করেছি, 9 দিয়ে উভয় পক্ষকে গুণ করেছি, ঠিক আছে? দেখো এটা হলো। তার মানে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে যদি আমাকে আরো প্রশ্ন দেয়, বীজ দ্বয় যেটা বললাম সেটা বলে দিয়েছি। আর একটা প্রশ্ন কি হয়, যেটা তোমাদের বই থেকে থাকে এবং এই বছর যেটা এসেছিল সেটা আমি তোমাকে বলবো, ঠিক আছে? এই বছর যেটা এসেছিল আমি সেটা কিন্তু তোমাকে বলবো। 3x² + 8x + 2 = 0, কি বলেছে দেখো? 3x² + 8x + 2 = 0। একটা ইকুয়েশন দিয়েছে এরকম, এবং পরীক্ষাতে এবার পড়েছিল এরকম, ঠিক আছে? এন্ড দেন বলেছে যে সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β এর ভ্যালু কত? যদি এই সমীকরণের দুটি বীজ যথাক্রমে কত? আলফা, বিটা, তবে 1/α + 1/β এর ভ্যালু কত? তার মানে কি, আমাকে আলফা বিটা বের করতে হবে প্রথমত। যদি বের করতে পারি তাহলেই হয়ে গেল, তাহলে এটা বসালেই হয়ে যাবে। এটা দেখো সমাধান করতে হলে কি করতে হয়? আলফা বিটাকে লসাগু করতে হবে। তার নিচে আলফা বিটা আসবে, আলফা বিটা আসলো, আলফা দিয়ে ভাগ করলে বিটা উপরে যাবে, আর এটার জন্য আলফা উপরে যাবে। এটা আমাকে বের করতে হবে, মানে আলফা প্লাস বিটা দরকার, আর আমার আলফা বিটা দরকার, তাহলে এটা বেরিয়ে যাবে। এটা বুঝতে পারলে কিনা? দেখো এটা লসাগু করেছি, আলফা বিটা নিচে, আলফা দিয়ে ভাগ করলে বিটা পড়ে থাকবে উপরে, আর বিটা দিয়ে ভাগ করলে আলফা পড়ে থাকবে উপরে। সহজ লসাগু, সবাই জানো, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? এবার দেখো এটা তো স্যার বুঝতে পারলাম, স্যার এরপরে কি করতে হবে আমাকে একটু বলুন। দেখো
এটার বলেছে দুটো বীজ, তাহলে আমরা কি জানি যে বীজ দ্বয়ের যোগফল কি হয় আলফা প্লাস বিটা, সেটা কত মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। মাইনাস তো ফর্মুলা, বি মানে কত, এখানে বি মানে দেখো 8, তাহলে 8 বসালাম, এ মানে কত 3, 8/3 হলো, আটা বলেছে কত আলফা বিটা মানে বীজ দ্বয়ের গুণফল, সেটা কত সি বাই এ, ফর্মুলা কি ফর্মুলা সি বাই এ। সি মানে কত এখানে 2, এ মানে কত 3। তার মানে বুঝতে পারলে যে আলফা বিটা পেয়ে গেলাম, আলফা বিটা পেয়ে গেলাম, এটা বসালেই হয়ে যাবে। বসাই আলফা প্লাস বিটা কত উপরে হচ্ছে -8/3 -8/3 আর নিচে কত হচ্ছে 2/3। দেখো এটা তোমরা অনেকে ভুল করে ফেলো, -8/3 এরকম হলো গুণিত, এটা যখন নিচে আছে উল্টে গেলে উল্টে যাবে, তাহলে 3/2 হবে, এই 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে -4, তাহলে অ্যানসার কত হচ্ছে -4। এটা হচ্ছে তোমার ফাইনাল কিন্তু অ্যানসার, বুঝে গেল, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যানসার। তাহলে এরকম যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু কনফার্ম তুমি পারবে, ঠিক আছে। এখানে দেখো এই আলফা 1/α 1/β না দিয়ে একটু অন্য কিছু দিতে পারতো, অন্য কিছু দিতে পারতো, তোমাকে দিতে পারতো আরেকটা কি স্যার বের করে দেখাও যে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা বের করো, এটা দিলে কিন্তু একটু অন্যরকম হয়ে যেত, অনেকে বুঝতে পারতেন না স্যার এটা কি করে বের করবো আলফা মাইনাস বিটা, এটা কিন্তু তোমার পরীক্ষাতে আসতে পারে যদি একটু কঠিন হয়, স্যার এটা কি করে বের হবে একটু বুঝিয়ে বলুন। দেখো আলফা প্লাস বিটা জানি, আলফা বিটা জানি, আলফা মাইনাস বিটা জানি না, তাই তো, তাহলে আমরা কি জানি যে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, এটা সমান হয়ে থাকে আবার আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার। দেখো এখানে কি করলাম, এটা হচ্ছে ফর্মুলা, বীজগণিতের ফর্মুলা, মানে a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার, মানে প্লাস 2ab এসেছে, ওটাকে আমাকে তাড়াতে হবে, তাহলে কি হবে -4ab লাগবে, -4 ইনটু আলফা বিটা প্লাস 2ab মাইনাস 4ab, আবার ঘুরে কিন্তু এটাই চলে আসে, এটাই কিন্তু ফর্মুলা। তাহলে কি করতে হয়, এটা করলে বুঝতে পারবে, এটা যদি ভাঙি আমি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা, আর এখানে -4 আলফা বিটা, এটা সমান আবার এইদিকে হয় কি যে আলফা স্কয়ার -2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার, ডান দিকে যদি করো তুমি আবার ঘুরে কিন্তু এটাই আসবে, এই দিকটাই আসবে, ওটাই করা হয়েছে। আলফা প্লাস বিটাটা কত আছে দেখো এখানে পেয়ে গেছি -8/3, তাহলে -8/3 এর হোল স্কয়ার -4 ইনটু আলফা বিটা কত 2/3, তাহলে কত হচ্ছে 28 তে 64, মানে 64 আর নিচে 3 3 9, আর এটা কত হচ্ছে -4 দুগুণে 8/3, লসাগু যদি করি 9 নিচে আসবে, লসাগু গুলো 9 নিচে আসবে, 64 উপরে থাকবে, তাহলে দেখো 64 থাকলো এখানে, মাইনাস 3 দিয়ে কাটলে 3 থেকে 9 3 8 24, উপরে 24 হলো, তাহলে কত হচ্ছে 9 নিচে, 4 থেকে 4 বদলে 0, 6 থেকে 4 বদলে কত হয় 4, মানে 40, বুঝতে পারছো, তাহলে অ্যাকচুয়ালি অ্যানসার কত হচ্ছে 40/9, এইটাও কিন্তু দিতে পারে। আর এই টাইপ 3 মানে এই যে টাইপটা, এই টাইপের কিন্তু প্রশ্ন এসেছিল 2025 এর এএনএম জিএনএম এ, এন্ড কনফার্ম এই বছর তোমার কি আসতে পারে, এইটা আসতে পারে। আদারওয়াইজ যেটা আমি শিখালাম একটু আগে সেটা আমি একটু দেখাই তোমাকে, যে কি শিখালাম স্যার, আপনি শিখেছিলেন এইটা, যে এটার পাশাপাশি আরেকটা জিনিস শিখেছিলেন আপনি, কোনটা, যদি এরকম দিয়ে দেয় যেখানে এই রকম টাইপের দিয়ে দেবে এন্ড দেন বলবে যে এর ভ্যালু কোন ভ্যালুর জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এইটা কনসেপ্টটা। দ্বিতীয় বলেছিলাম যে যদি একটা বীজ বলে দেয়, যদি সমীকরণে বীজ বলে দেয় তবে এ আর বি বের করার ভ্যালু এইটা। আরেকটা জিনিস বীজ দ্বয়ের যদি যোগফল গুণফল বলে এখান থেকে ভ্যালু বের করা এটা, এবং তার পাশাপাশি যেটা আমি শিখালাম যে একটা বীজ বলে দিলে সেখান থেকে কে এর ভ্যালুটা বের করা। আরটা কি শিখালাম তোমাদেরকে, এখান থেকে যে আলফা বিটা যদি বলে দেয় তবে এইটা হয়, এর বাদ দিয়ে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, আমি গ্যারান্টি শিওর। যদি আসে তাহলে কিন্তু এটা দিতে পারে। আর এটা দিলে কি করতে হবে দেখো, এখানে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারটা বেরিয়েছে এটা, তাহলে আলফা মাইনাস বিটা কি হবে, এটা রুট হবে, তাহলে রুট ওভার অফ 40/9 হবে ফাইনাল অ্যানসার কিন্তু। তাহলে আলফা মাইনাস বিটাটা কত হচ্ছে 40/9 এর হোল স্কয়ার, মানে 40 যদি কাটি আমি তাহলে কাটতেই পারি, 20 ইনটু 5 হয়, সরি 20 ইনটু 2 হবে, 20 গুণ 40 আর 3 রেখে 9, তাহলে অ্যাকচুয়ালি কত বেরিয়ে নিচে নিচে রুট থাকলে একটা বেরিয়ে আসে, আর 20 মানে কত 4 5 20, তাহলে ওখান থেকে 2 বেরিয়ে আসবে, আর মানে 2√10 হবে অ্যানসার, মানে এটা হবে তোমার ফাইনাল অ্যানসার আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তো এটাই অলমোস্ট টাইম আসে, এটা আসে না, এটা আসলে একটু ক্যালকুলেশন বড় করতে হয় বলে সমস্যা হয় অনেকের। তো এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমস্ত জিনিস, এর বাইরে থেকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, আমি গ্যারান্টি। যদি এই ক্লাসটা টোটালি তুমি দেখে থাকো আমি শিওর, নো চাপ বিন্দাস বস, তোমরা আরামসে পারবে। আরেকটা কথা বলি, যারা যারা চাইছো আমাদের ফ্রি কোচিং যেটা আমরা প্রোভাইড করছি তাতে জয়েন করার জন্য, তাহলে তারা কি করতে পারো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো গ্রুপে জয়েন হওয়ার জন্য, সেখানে আমরা নোটসও প্রোভাইড করবো, ঠিক আছে। 86 সরি গাইস, এক মিনিট, ওকে বোঝা গেছে। এবং তার পাশাপাশি দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যখন জয়েন করাবো তখন কি আমরা নোটসও প্রোভাইড করব, এবং সমস্ত ক্লাস আমাদের এই চ্যানেলের মধ্যেই হবে, যেখানে সুন্দর করে
কোর্স সেকশনে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে নোটসের সঙ্গে সঙ্গে আমরা মক টেস্টও প্রোভাইড করব একটা টাইম দিয়ে যখন হবে। আমাদের পুরো আগে সিলেবাস কমপ্লিট করাবো, তারপরে আর যখন তোমাদের এক্সাম হবে এক্সামের আগে হোল সিলেবাস মানে কমপ্লিট সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করে দেব, কোনো চাপ নাই, ঠিক আছে। এটা হচ্ছে এবিসি সেন্টার তরফ থেকে তোমাদের জন্য টোটাল ফ্রি ব্যাচ বা ফ্রি কোচিং বলতে পারো, এটা সম্পূর্ণ হচ্ছে, ঠিক আছে। তো এতটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট সেশনে তোমাদের সঙ্গে, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।